হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি ফ্রেন্ড, আজকে সেই ডেট 18 তারিখ। এই 18 তারিখে আমি তোমাদের আগে বলেছিলাম স্পেশাল রিডিংয়ে যে 18 তারিখে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে শনি ও রাহু মিলে পিশাচ যোগ তৈরি করবে। এই যে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে, এর ফলে ফ্রেন্ড তোমাদের জীবনে দুটো জায়গায় চেঞ্জ আসবে। বিশেষ করে প্রত্যেকটা সোলের ক্ষেত্রে কেরিয়ার আর এক স্পিরিচুয়াল গ্রোথ। মানে টুইন ফ্লেম জার্নিতে এই সময়টা কিন্তু সুবর্ণ সময়। এই যে যোগটি থাকবে 1.5 বছর এবং এই যোগের মধ্যে স্পিরিচুয়াল গ্রোথ হওয়া মানে বুঝতেই পারছো তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমাদের জন্য সুবর্ণ সময়। তোমরা যারা এখনও পর্যন্ত কেরিয়ারের জন্য কোনো ভাবনা চিন্তাই করনি কিংবা গ্রোথ নেই, এই 1.5 বছরে তুমি অবশ্যই কর্ম করো। আর তোমরা যারা দেখতে পাচ্ছ না যে তোমার হচ্ছে টুইন সোল যে একদমই কোনো তার মধ্যে চেঞ্জ নেই, সে যে 3Dতে পুরোপুরি একদম পুরো ঘুষে রয়েছে এরকম টাইপের, সে একদম বেরিয়ে আসতে চায় না, তার হিসেবে চলছে, সে তার মধ্যে কোনো আওয়েকেনিং হচ্ছেই না। সেক্ষেত্রে তুমি শিওর থাকো এই 1.5 বছরে এই ব্যক্তির জন্য পাঠশালা রেডি করছে ইউনিভার্স। যে সকল টুইন সোল 3Dতে অ্যাটাচে রয়েছে, লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করছে, আবেকেন হয়নি এখনও পর্যন্ত, এই 1.5 বছরে তাদের ধুলাই জ্বলবে। হেভি ট্রিগার তোমরা পেতে চলেছ এই সকল এনার্জিতে যারা ডুবে রয়েছ। এবং কেরিয়ারে গ্রোথের জন্য এই যে যোগটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সোলের জন্য গুরুত্বপূর্ণ। এবং যারা টুইন সোল রয়েছে এখনও পর্যন্ত ফেমিনাইন মাস্কুলাইন যারা তোমরা শুনতে পাচ্ছ আমার কথা, তো অবশ্যই তোমরা কেরিয়ারের জন্য যারা এখনও পর্যন্ত গুরুত্ব সহকারে নাওনি বিষয়টি বা এই জার্নিকে তোমরা হালকাভাবে নিয়েছো, এবার সিরিয়াস হও। ইউনিভার্স তাদের উপর ট্রিগার দেবে যে কিন্তু পুরোপুরিভাবে আওয়েকেনিংয়ের থেকে দূরে রয়েছে, যে বেপথে চালিত হয়ে গিয়েছে, যে ব্যক্তি 3Dর হিসেবে নিজের লাইফকে কাটানোর জন্য ভাবনা চিন্তা নিয়ে বসে রয়েছে, তার উপরেই কিন্তু এক কথায় আমি বললাম না ফ্রেন্ড যে পাঠশালা, ঠিক আছে? তো এমনটা হতে চলেছে, হেভি ট্রিগার কিন্তু পেতে চলেছে। এর ফলে প্রফিট দুটো, আবেকেন হচ্ছে স্পিরিচুয়াল জার্নিতে প্রচুর হচ্ছে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন তৈরি হবে, মাদার ঘেয়ার ভাইব্রেশনকে হাই করবে। এখন তো বুঝতেই পারছো সময় কেমন চলছে। ইউনিভার্স চাইবে যে তার বাচ্চারা আবেকেন হোক এবং তার পারপাস করুক। আর এক অবশ্যই কেরিয়ারে গ্রোথ আসবে। টাকা পয়সার দিক দিয়ে কত দিক দিয়ে যে তোমার লাইফে এন্ট্রি করবে তার কোনো ঠিক নেই। যারা পরিশ্রম করছো প্রচুরভাবে, তোমাদের সেই সময় এই 1.5 বছরের মধ্যে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চলেছ। আর অবশ্যই স্পিরিচুয়াল জার্নিতে যারা সিরিয়াসলিভাবে নিয়েছো এবং ইনার ওয়ার্ক করে যাচ্ছ, তোমার জন্য সুবর্ণ সময় বা তোমার জন্য খুশির খবর তুমি আজ থেকে লিখে রেখে দাও। তোমার হারমোনিয়াস ইউনিয়ন এই 3Dতে কেউ আটকাতে পারবে না। 1.5 বছরের মধ্যে, 1.5 বছরও সময় লাগবে না। আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম 2025 সালে প্রচুর হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে, কারণ এক একটা যোগে সেই ধরনেরভাবে ইউনিভার্স সব কিছু বানিয়েছে ফ্রেন্ড। আমরা তো কেবলমাত্র করে যাচ্ছি। আমি হয়তো ইউনিভার্স আমাকে চুজ করেছে তোমার কাছে বার্তা পৌঁছানোর জন্য, যাতে তুমি সিরিয়াস হও, তুমি কাজ করো, তুমি একদম গাফিলতিগুলো করবে না। তো তুমি বার্তা পেয়ে গেছো, এবার থেকে সিরিয়াস হয়ে যাও। এই 1.5 বছরের যোগটিকে একদম অবহেলা করবে না ফ্রেন্ড, একদমই অবহেলা করবে না। এবং হচ্ছে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার যে মিরর সোল, যে টুইন সোল রয়েছে, সে ফেমিনাইন হোক বা মাস্কুলাইন হোক, তার নিয়ে চিন্তা করবে না। কারণ তার এই যে পাঠশালা বসবে এবার, ডিভাইন এবং এঞ্জেল দুজন মিলে তার কিন্তু শিক্ষা দেবে। তুমি তাকে টোটালি লেট গো করো। এখনও পর্যন্ত যারা তোমার টুইন সোলকে লেট গো করতে পারছো না, তাকে লেট গো করো। দেখো তোমার টুইন সোলকে থেকে তুমি মুভ অন করতে পারবে না, তুমি লিখে রেখে দাও। মুভ অন অসম্ভব। ওই ব্যক্তি তোমার নিজের সোল, তুমি জুড়ে রয়েছো দুজনে, কোনো দিন মুভ অন হবে না। মন মস্তিষ্কে ব্যক্তি তাণ্ডব করবে দিন রাত, তুমিও করছো তার মন মস্তিষ্কে তাণ্ডব, আর সেও করে যাচ্ছে। কেউ কারোর থেকে দূরে যেতে পারবে না। কিন্তু তুমি তাকে লেট গো করো। ইউনিয়ন হবে কি হবে না কথা যদি বলে, সামান্য বললে, তার লাইফে কি চললো না চললো কোনো কিছুতে মাথা ব্যথা নেই। থার্ড পার্টি আসবে, চলে যাবে।
ওই ব্যক্তিকে আবেগেন করাবে থার্ড পার্টিকে দিয়ে, তোমার আবেগেন হবে তোমার মিরর সোলকে দিয়ে। এবার তোমার হিসেবে তো কিছু হবে না না ফ্রেন্ড। তার জন্য তুমি তোমার ভেতরকার কাজ করো, তোমার কোথায় গাফিলতি সেটার উপর কাজ করো, বাকি ছেড়ে দাও, ডিভাইনের হাতে পুরোপুরি ছেড়ে দাও। দরকার নেই তোমাকে যেমন ইউনিভার্স গাইড করছেন, তোমার ঈশ্বর আল্লাহ গাইড করছেন, তাকেও অবশ্যই তার ঈশ্বর আল্লাহ গাইড করছে, সে নিয়ে তোমার কোনো টেনশন নেই। তুমি কেবলমাত্র তোমার নিজের উপর কাজ করো, ঠিক আছে? তো এই যোগটিকে কাজে লাগাও, ফেমিনাইন মাস্কুলাইন, বা তোমরা যারা সোলমেট জার্নিতে রয়েছো, বা তোমরা এমনিতেই কোনো রকম স্পিরিচুয়াল, দেখো সবাই স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, ঠিক আছে? এটা আমি ডিটেল তোমাদের সেপারেট ভিডিওতে বলে দেবো যে কেন সবাই স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, ঠিক আছে? কিন্তু তোমরা যারা টুইন ফ্লেম, তোমাদের এটা 1.5 বছর সুবর্ণ সময় ফ্রেন্ড, একদম অবহেলা নয়। এখন পর্যন্ত যারা প্রাইমারি মিডিলে রয়েছে, ডাউটে রয়েছে যে এটা কি হবে, এটা আদতে কি কোনো টুইন ফ্লেম জার্নি কি না, কি আমি কেবল হাওয়ায় ভেসে যাচ্ছি, কিংবা আমার এই সময় একটা খারাপ সময় হতে পারে, আমি এটাকেই হয়তো সত্য মনে করছি। অনেক কিছু প্রশ্ন তোমার মাইন্ডে আসতেই পারে, কিন্তু আদতে তুমি তোমার সোলকে ইগনোর করতে পারো না, তোমার ইনার ভয়েসকে ইগনোর করতে পারো না। বাহারি দুনিয়ার কথা ছেড়ে দাও, তোমার ভেতরের দুনিয়াই সত্য, আর বাকি সব মিথ্যা। বাকি কোনো কিছুতেই তুমি মাথা ঘামাবে না, সবই লেট গো, এবং বাহিরের জিনিস বাহিরে, ঠিক আছে? ভালো কিছু আমরা দেখো ভালোবেসে রাস্তায় কুকুর বেড়ালকে খেতে দেই, কিন্তু তাকে আপন করে নিয়ে ঘরে নিয়ে এসে রাখি না, কারণ আমরা ভালোবাসি, ঠিক আছে, তাদের প্রতি আন্তরিকতা রয়েছে, তো আমাদের তাদের প্রতি কর্তব্য রয়েছে, তাকে হেল্প করলাম কিংবা তাকে সাহায্য করলাম, তারপর আমরা চলে এলাম। তাকে নিয়ে সংসার করা, তাকে নিয়ে ঘরে রাখা, এমনটা আমরা ভাবি না। এটুকু আমাদের মানসিকতা রয়েছে, বা এটুকু আমাদের বোঝার ক্ষমতা রয়েছে যে কোনটা বাইরে রাখতে হবে, কোনটা ঘরে রাখতে হবে। আর তুমি তোমার লাইফের ক্ষেত্রে এটিই তুমি ধরতে পারছো যে কোনটা আমার বাইরে বের করে দেওয়া উচিত, লেট গো করে দেওয়া উচিত, আর কোনটা আমার নিজের মধ্যে রাখা উচিত। আমরা হিউজ ভরে নিচ্ছি, তার জন্য মানসিক অশান্তি। তো এই ভুলগুলো আর নয়, এবার সিরিয়াস হও ফেমিনাইন মাস্কুলাইন। কারণ এই কারণে আমি তোমাকে বলছি যে হেভি ট্রিগার তোমরা পেতে চলেছ। সিরিয়াস যারা হবেনি, তোমাকে কিন্তু পেন দিয়ে দিয়ে তোমাকে সিরিয়াস করাবে। তাই নিজের থেকে সিরিয়াস হয়ে যাও, নিজের থেকে স্যারেন্ডার হয়ে যাও যে ওকে ইউনিভার্স যা করবেন সব রাইট। কোনো যদি আমার লাইফে কোনো টেস্ট আসে, তো আমি তার হিসেবে, আমার হিসেবে যতটা সাধ্য আমি করব, এবং লেসন শিখবো, লেট গো করে দেবো। এবং কেরিয়ারের জন্য অবশ্যই তোমরা কিন্তু স্ট্যান্ড নিও, এটা একটা ভালো সময়। দেখো ফ্রেন্ড, রাহু এবং হচ্ছে শুক্র আর হচ্ছে শনি, এই 3 জনই তোমাকে টাকা পয়সাই দেবে, আর কারোর দেওয়ার ক্ষমতা নেই। রাহু তোমাকে প্রচুর টাকা পয়সা দেবে, রাহুর টাকা পয়সা এত দেবে তুমি রাখতে পারবে না। শনি কর্ম অনুযায়ী তোমাকে ফল দেবে, কিন্তু রাহু তুমি টাকার পয়সার উপর তুমি এগিয়ে যাও, তারপর তুমি দেখবে যে টাকা পয়সা তোমার পিছু ছাড়ছে না, এত পরিমাণ দেবে। এই 1.5 বছর কেরিয়ারের জন্য দুর্দান্ত সময়। তোমরা যারা শুনতে পাচ্ছ, অবশ্যই সিরিয়াস হয়ে যাও, অবশ্যই সিরিয়াস হয়ে যাও। বেশি সময় লাগবে না, রাস্তায় পৌঁছে যেতে। তোমাদের এই 1.5 বছরের মধ্যে প্রচুর জন তোমরা সোল পারপাস পেতে চলেছ। এবং 2026 সালের এই 18ই মেতে তোমরা আমাকে এসে বলবে যে হ্যাঁ, যে ফ্রেন্ড আমাকে বলেছিল, সোল ফ্যামিলির ফ্রেন্ড বলেছিল যে 1.5 বছরের মধ্যে অনেকে সোল পারপাস পাবে। অবশ্যই পাবে, কর্ম করো, পরিশ্রম করো, অবশ্যই তুমি সোল পারপাসে পৌঁছে যাবে, ঠিক আছে? এবার আমি দেখব যে আজকে কেমন এনার্জি চলছে। পিশাচ যোগ, এটা কিন্তু একটা নেগেটিভ যোগ, এটা কিন্তু বেশি দিন থাকবে না ফ্রেন্ড। এটা হচ্ছে 5 তারিখ পর্যন্ত, মানে জুনের 5 তারিখ পর্যন্ত এই যোগটা কিন্তু থাকবে। আর এই যোগের মধ্যে তোমরা কিন্তু চেষ্টা করো যে নিউ মুন, ফুল মুন বা রাহুর এনার্জি যে সকল দিনগুলোতে থাকে, বা 7-এর এনার্জি যেগুলো থাকে, আমি বলে দেবো তোমাদেরকে, সেই দিনগুলো যানবাহন থেকে বা রিক্সের কোনো কাজ থেকে দূরে থাকো। একটু নিজেকে ঘরের মধ্যে শান্তিতে চুপচাপ থাকার চেষ্টা করবে, কারণ পিশাচ যোগ কিন্তু খুব একটা ভালো নয়, যেটা হচ্ছে 5 তারিখ পর্যন্ত থাকছে, ঠিক আছে? এবং তোমরা কর্মের উপর ফোকাস করো। আমি দেখব আজকে প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন, তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত রয়েছ, যে তোমার মাস্কুলাইন তোমার লাইফে ফিরে আসুক। তুমি চাইছো যে এই ব্যক্তি তোমাকে প্রপোজ করুক। তুমি কর্মতে ফোকাস করার চেষ্টা করছো, তুমি কর্মজগতে বিজি রাখার নিজেকে চেষ্টা করছো, যে অনেক হয়েছে, আর নয়, এবার আমি নিজের জন্য প্রস্তুত। একদম ইউনিয়ন আজকে বেস্ট, কিন্তু তুমি পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো,
তুমি নিজেকে বদলাচ্ছ, তোমার মাইন্ডসেট আগে যেটা ছিল তুমি এখন সেটাকে পরিবর্তন করছো, যে আগের মতো প্যাটার্নে আগের মতো লুপে আমাকে বাঁচিয়ে নিজেকে রাখলে হবে না, আমাকে চেঞ্জ হতেই হবে। তুমি বদলাচ্ছ ধীর গতিতে, এবং তোমার দুজনের মাঝে যে একটা সেপারেশন চলে এসেছে সেটির জন্য কিন্তু তোমার খুব কষ্ট হয়। তুমি মন থেকে চাও ওই ব্যক্তি থার্ড পার্টি কেউ যদি থাকে, ওই ব্যক্তির লাইফে কোনো ম্যারিড ব্যক্তি যদিও থাকে, তাকে ছেড়ে তোমার কাছে ফিরে আসো, ইউনিয়ন একটা হোক। তুমি কর্মতে ফোকাস করছো এবং নিজের প্যাটার্নকে চেঞ্জ করছো, যে এবার থেকে আমাকে নিজেকে বদলাতে হবে। তুমি অপেক্ষা করছো কখন তোমার মিরর সোল তোমার কাছে আসবে এবং ইউনিয়ন নিয়ে প্রপোজ করবে। আর মাস্কুলান কেমন আছো? মাস্কুলান তুমি ফেমিনানকে কোনোভাবেই ছাড়তে চাইছো না, কোনোভাবেই ছাড়তে চাও না। মন মস্তিষ্কেই ব্যক্তি যেন তাণ্ডব করে যাচ্ছে। তোমরা অনেকে রয়েছো দীর্ঘ সময় ধরে সেপারেশানে রয়েছো, তো সেক্ষেত্রে শিওর থাকো যে মাস্কুলাইন তুমি মন থেকে কোনোভাবেই সরিয়ে ফেলতে পারছো না ফেমিনাইনকে। তুমি চাইছো ইউনিয়ন হোক ফেমিনাইনের সঙ্গে। তোমার মনে হচ্ছে যে তুমি খুবই অন্যায় করেছো ফেমিনাইনের সঙ্গে, তুমি ফেমিনাইনকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে নিজের বা ভালো মনে করে তুমি গুরুত্ব দিয়েছিলে, কিন্তু তারা তোমাকে পাত্তা দেয়নি। প্রচুর মাইন্ড গেম খেলেছে তারা, খুব দেমাগদার ব্যক্তিরা। আজ তোমার আশপাশে কেউ নেই, আজ তোমার আশপাশে কেউ নেই, এবং তুমি পুরোপুরিভাবে নিজেকে ডিটাচ রেখেছ। আর তোমার ফাইন্যান্সিয়াল হেলথ বা রিলেশনশিপ বা হতে পারে কোনো কার্মিক ব্যক্তি আজকাল বেশ কিন্তু উৎপাত করছে তোমার লাইফে, যেটা তোমাকে ভাবাচ্ছে। টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যুও হতে পারে, যেটা তোমাকে ভাবাচ্ছে যে এই মানুষগুলো কেন আমার সাথে এসব কিছু করে যাচ্ছে, কেন করছে, কিসের জন্য করছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তুমিও প্রচুর ভাবনা চিন্তা করো, প্রচুরই ভাবনা চিন্তা করো, বা আজকে তুমি ভাবনা চিন্তা করে যাচ্ছ অনেক। আর হতে পারে যে ব্যক্তিকে তুমি গুরুত্ব দিয়েছিলে, যাদের নিয়ে তুমি প্রচুর মাতামাতি করেছিলে, আজকে কেউ তোমার পাশে নেই। তুমি দেখতে পাচ্ছ যে অতীতে কিভাবে মাইন্ড গেম খেলেছি, কার সাথে, যে সবই জানে যে আমার মাইন্ডে বাস করছে, হ্যাঁ না। এবং তুমি চাইছো যে এই জায়গাতে তোমার অন্যায় হয়ে গেছে, তুমি ফেমিনাইনের সঙ্গে ইউনিয়ন চাইছো, মন থেকে কোনোভাবে বের করতে পারছো না। আর ফেমিনাইনও কিন্তু ইউনিয়নের জন্য প্রস্তুত রয়েছে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের? ফেমিনাইন, ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও। তোমাদের সেপারেশান হয়ে গিয়েছে, বর্তমানে নেই, হয়ে গিয়েছে অতীতে, এখনও প্রসেসিংয়ের সময় চলছে। সেপারেশান মানে প্রিপারেশান, তোমাদেরকে আমি আগেই বলেছি। সেপারেশান মানে সেই গ্রিন রুম, যে পিছনে দেখবে যে স্টেজের পেছনে যে থাকে না, যেখানে সব কিছু প্রস্তুতি হয়, অনেকে দেখবে স্ক্রিপ্ট পড়তে থাকে, অনেকে দেখবে সাজগোজ করতে থাকে কোন রোলের কি রয়েছে। তো সেটাই, এই যে সেপারেশান মানে ওইটাই। আবার দুজনে স্টেজে এসে আবার তোমাদের ইউনিয়ন হবে, আবার তোমরা তোমাদের মতো করে কাজ করবে। তো এই যে সেপারেশানটাই প্রিপারেশান টাইম, তুমি নিজের উপর কাজ করো, ওভার থিঙ্কিং থেকে নিজেকে বের করো। মাস্কুলাইন প্রচুর তোমার হার্ট পেন ফিল হচ্ছে, ভেতর থেকে কিন্তু ফিল হচ্ছে, আর কোনো কার্মিক হতে পারে তোমাকে ট্রিগার করছে। আর মাস্কুলাইন, তুমি ক্রাইং এনার্জি থেকে বেরিয়ে যাও। তোমার মনে হচ্ছে মানে হেভি একটা গিল্টি এনার্জি তোমার কাজ করছে, যে তুমি যা করেছো ফেমিনাইনের সঙ্গে তোমার উচিত হয়নি, যেটা তোমার একটা হয় না যে ভেতর থেকে একটা হেভি গিল্টি এনার্জি, এবং তুমি ক্রাইং এনার্জিতেই মাঝে মাঝে চলে যাচ্ছ, খুঁজে পাচ্ছ না যে তোমার এই মুহূর্তে কী করা উচিত। এইরকম একটা এনার্জিতে তোমরা রয়েছো। তোমাদেরকে বলা হচ্ছে এগুলোকে হিল করো। এই যে নিজের থেকে থিঙ্কিং ক্রিয়েট, দুজনেই ওভার থিঙ্কিং, কেউ বা হার্ট পেন পাচ্ছে, দুজনেই এমনই এনার্জি থেকে দুজনেই বেরিয়ে যাও তোমরা, ঠিক আছে। আমি দেখো মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন তুমি নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত রয়েছ। আজকের দিনে বেশ পজিটিভ রয়েছ ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকেই, প্রায় দেখতে গেলে ন্যায় চাও তুমি, যে মাস্কুলাইন তোমার জীবনে ফিরে আসুক, সেই ব্যক্তি তোমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে, আর ওই জিনিসটা তোমাকে পুরোপুরি আইসোলেট করে রেখেছে, আর তোমাকে এগিয়ে যেতে বারণ করছে। মানে তোমার বিবেক বলছে যে এত ধোঁকা খাওয়ার পরও যাওয়া কি উচিত, তুমি পিছিয়ে রয়েছো তার জন্যে। এই ব্যক্তির দেওয়া পেনগুলো আজও তোমার খুব মনে হয় এবং থেকে থেকে পেন দিতে থাকে তোমাকে, এবং তুমি চাইছো ইউনিয়ন হোক। তোমরা অনেকে মিডল স্টেজে ফেমিনাইনেরা তোমরা কর্মের উপর ফোকাস করছো, ব্যক্তিগত লাইফে কর্মের জন্য, এবং নিউ বিগিনিং কিছু একটা করতে চাও, যেটা এখানে এসেছে ক্লিয়ার একদম নিউ বিগিনিং। অনেকের ক্ষেত্রে ইউনিভার্স তোমাকে নতুন কিছু পথ দেখিয়েছেন,
তোমার জীবনে কিছু চেঞ্জ এসেছে, তোমাকে পথ দেখিয়েছেন ইউনিভার্স, যে জায়গাতে তুমি এগিয়ে গিয়েছো, পুরোপুরিভাবে এগিয়ে গিয়েছো। আর হচ্ছে এই সময় তোমার মনে পড়ছে অতীতের কথাগুলো, যে কথাগুলো তোমার মাস্কুলাইন তোমাকে বলেছিল এবং যে হারকাতগুলো করেছিল, সেগুলোকে বাদ দিয়ে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তির থাকলে আমার জীবনটা তো জীর্ণ শীর্ণ হয়ে যায়, কেন বা এই মানুষটির কাছে আমি থাকবো। তো সব থেকে ভালো আমার ইউনিভার্স আমাকে নতুন করে কোনো পথ দেখাচ্ছেন, তো সেই জায়গায় আমার জীবনে নতুন করে শুরু হওয়া উচিত। তাই নিউ বিগিনিংয়ে তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো, এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, কোথাও যেন মনের মধ্যে একটা হতাশা নিরাশা রয়েছে। আর মাস্কুলাইন পুরো ফায়ার এনার্জিতে রয়েছে আজকে। স্ট্রং একটা ডিসিশান নিতে চাও, কিন্তু কিভাবে নেবে, কি করে নেবে সেটা বুঝে উঠতে পারছো না। জাস্টিস তুমি দিতে চাইছো, তোমার মনে হচ্ছে বড় অন্যায় হয়ে গেছে একটা মানুষের সঙ্গে। একদম হতে পারে এই সেপারেশানে তোমার উপরে হেভি ট্রিগার পড়ছে মাস্কুলাইন, হেভি ট্রিগার পড়ছে, যেখান থেকে তুমি নিজেকে মুক্ত করার চেষ্টা করছো। তোমার ফ্যামিলিতে হয়তো কোনো সমস্যা চলছে, তোমার এই সময় একাধিক কোনো ইস্যু সামনে রয়েছে, যার জন্য তোমার মনে হচ্ছে যে তুমি সব থেকে বড় ভুল করেছো, তুমি অনেক বড় ভুল করেছো, যে ভুলের কোনো ক্ষমা নেই। তোমার মনে হচ্ছে যে তুমি থার্ড পার্টিকে ছেড়ে ফেমিনাইনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ ভাবতে গেলে তোমার ভয় হচ্ছে, কারণ তোমাদের কোনো না কোনো ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্স কিন্তু তোমাকে ভাবাচ্ছে যে এই ডিফারেন্সের ফলে আমার কি হবে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। এই ডিফারেন্স কিন্তু তোমাকে ভাবায়, প্রচুরভাবে ভাবায়, এবং সেই জন্যে তুমি এগিয়ে যেতে পারছো না। কিন্তু তুমি মনে প্রাণে জানো যে তুমি কত বড় ভুল করেছো। আজকে এইরকম এনার্জিতে রয়েছে, এবং ফায়ার এনার্জি, হেভি ফায়ার এনার্জিতে ডিল করছো। মিডিল স্টেজে মাস্কুলাইন, তুমি স্ট্রং ডিসিশান একটা নাও, চিন্তা ভাবনা করে একটা সময় দেখবে ভুল ডিসিশানটাই নিয়েছো। অতিরিক্ত চিন্তা মানেই মস্তিষ্ক সঠিক তোমাকে পরামর্শ দিতে পারবে না, ক্লান্ত হয়ে যাবে। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন ক্রাইং এনার্জি থেকে বেরিয়ে যাও, মাস্কুলাইন থার্ড পার্টির থেকে দূরে থাকো। যেখানে তোমার মনে সাপোর্ট করছে না, যেখানে তুমি শান্তি পাচ্ছ না, কেন তুমি থাকবে? তা বলে তুমি মস্তিষ্কের কথাতে নিজের মনে অশান্তি ক্রিয়েট করে নিজের লাইফে ব্লকেজ বানাবে, এমন ভুলটা করতে যেও না, ঠিক আছে? তুমি দেখো তোমার অ্যাকচুয়ালি লাইফ কী, রিয়ালিটি কী, বাস্তব কী, সেটাকে তোমার বোঝা খুবই জরুরি। এবং অবশ্যই তুমি শিওর থাকো যে ফেমিনাইনও কিন্তু ভালো নেই আর মাস্কুলাইনও কিন্তু ভালো নেই আজকে, দুজনেই তোমরা নিউ বিগিনিংয়ের জন্য। ফেমিনাইন তো আদার্স রাস্তায় এগিয়ে যাচ্ছ, মাস্কুলাইন আদার্স বিষয়ে এগিয়ে যাচ্ছ। ফেমিনাইন যখন নিজের সেলফ লাভে এগিয়ে যাচ্ছে, মাস্কুলাইন তখন ফেমিনাইনের কথা ভাবছে। এই জার্নির এটাই বিশেষত। যখন তুমি অন্তর্মুখী হবে তখন তোমার মাস্কুলাইন তোমাকে এমনিতে অ্যাট্রাক্ট করে যাবে, যখন তুমি বাইরে দৌড়াতে থাকবে মাস্কুলাইন তোমাকে ছেড়ে চলে যাবে। এটাই এই এনার্জির খেল, এই জার্নি পুরোটা এমনই। তুমি সেলফ লাভ থেকে বেরিয়ে যাও, মাস্কুলাইন করতে থাকো, ফেমিনাইন করতে থাকো, তোমার মিরর সোল পালিয়ে যাবে। কারণ এই আধ্যাত্মিক জার্নি, তার জন্য অন্তর্মুখী হওয়া খুবই জরুরি। অন্তর্মুখী যত সময় থাকবে তত সময় সে তোমার সঙ্গে থাকবে। বাহিরে তুমি দৌড়াতে থাকবে এই মানুষটির পিছনে, দেখো যে মানুষটিকে তুমি দেখতে পাচ্ছ এ 3D হিসেবে দেখতে পাচ্ছ, হ্যাঁ না, বাহিরে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু ভেতরে তোমার সোল, তুমি এবং তার মধ্যে কেউ দুজনে ফারাক নাও। তো তুমি যখন ভেতরে নিজেকে না ভালোবাসো, বাহিরে যদি দৌড়াতে থাকো তো সে এমনিতেই চলে যাবে। কারণ এই জার্নি স্পিরিচুয়াল, আধ্যাত্মিক জার্নি, তো তোমাকে ভেতরে থাকতে হবে, ঠিক আছে? তো তার জন্যে তোমার দুজনকেও এই শিক্ষাটি দেওয়া হয় যে তুমি ভেতরে থাকো, বাহিরে কোথায়? বাহিরের কথাতেই তোমরা বিভ্রান্তিতে ফেঁসে যাও। যে টুইন সোল 3Dর হিসেবে বাঁচে সে কেন শান্তি পায় না? কারণ সে বাহিরে ঘুরে বেড়াচ্ছে, তার থাকা উচিত ভেতরে, সে বাহিরে ঘুরছে, তো কী করে শান্তি থাকবে? যে ডাঙ্গার মানুষ, যে ডাঙ্গায় থাকে তাকে জলে ফেলে রাখা হয়, তো কী করে সে ভালো করে সারভাইভ করবে? যে জলে বাস করে তাকে ডাঙ্গায় রাখলে কী করে সে সারভাইভ করবে? এই জার্নি ঠিক সেই রকম। তোমরা অন্তর্মুখী, তোমরা আধ্যাত্মিক মানুষ, তোমরা স্পিরিচুয়াল, তোমাদের মধ্যে ডিভাইন পাওয়ার রয়েছে। তোমরা যদি কার্মিকের মতো জীবন কাটাও, কি করে সারভাইভ করবে? এ দুনিয়া প্রত্যেকটা পদে পদে তোমাকে ঠক্কর দিতে থাকবে, কোনো দিনই গ্রোথ তোমরা দেখতে পাবে না। আজ যে ফেমিনাইন মাস্কুলাইন, তোমরা নিজেদেরকে জানো না কতটা পাওয়ারফুল, তোমরা মাস্টার সোল, সাধারণ সোল নও। তারপরও তোমরা কার্মিকের থেকে তোমাদের দুরাবস্থা এই কারণেই যে তুমি ভুল জায়গায় বসবাস করছো। তুমি জলের মানুষ, তুমি ডাঙ্গায় গিয়ে বসবাস করছো, কি করে সারভাইভ করবে? ঠিক একই রকম তোমার ভেতর থেকে তোমার যে প্রাণ
সবসময় হাঁসফাঁস করতে থাকে, এই মানুষগুলো তো আমার মতো নয়, এই মানুষগুলোর সঙ্গে কেন আমি মিশছি, এরা তো আমার কথা বোঝে না, কেউ তো নেই আমার কথা শোনার মতো। কি করে তুমি যদি জলের মাছ হও, ডাঙায় মানুষ তোমার ভাষা বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে না। এটাই হয়। আর টুইন সোল যারা রয়েছে তোমাদের ভাষা কেউ বুঝতে পারে না, কেবল ইউনিভার্স ছাড়া, এবং তোমার মিরর সোল। তার জন্য মিরর সোলকে ছাড়তে পারো না, কারণ কি ওই ব্যক্তি তোমার সহজে সব ভাষা বুঝে যায়, সহজে বুঝে যায় তুমি কি চাও, কেমন প্রকৃতির, কী ব্যাপার। আদার্স কেউ বুঝতে পারে না। ঘোড়ার ডিম তার মনে হয় যে তুমি বাংলাতে বলো, হিন্দিতেই বলো, তার মনে হবে এই অন্য কোনো ভাষায় কথা বলছে, ভাষার মিনিংই বুঝতে পারে না তোমাদের। তার জন্য তোমার একা একা ফিল হতে থাকে। এটাই হচ্ছে যে ভুল জায়গায় আমরা বসবাস করতে শুরু করি, আর ইউনিভার্স তোমাকে এইভাবেই বোঝাতে চাইছে যে তুমি যেখানের বাসিন্দা তুমি সেই জায়গায় স্থায়ীভাবে থাকো। তুমি স্পিরিচুয়াল মানুষ, তুমি হচ্ছে মাস্টার সোল, তোমাকে আধ্যাত্মিক জগতে থাকতে হবে। তুমি কার্মিকের মতো জীবন কাটানো ছেড়ে দাও। যত কার্মিকের মতো জীবন কাটাবে তত পেন পেতে থাকবে। আর ব্যতিক্রমী তোমাকে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। তুমি যতদিনে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ আমি ব্যতিক্রমী, ততদিন তুমি কষ্টই পেতে থাকবে, ততদিন কষ্টই পেতে থাকবে। এবং স্যারেন্ডার মোডে থাকো, ইউনিভার্সের উপর সমর্পণ করে দাও সব কিছু। তুমি দেখবে তোমার জীবনে কতটা পরিবর্তন আসছে। আজকে এই স্থিতি দেখো, আজকে স্থিতি দেখো, কেন এতটা অশান্তি? এই কারণেই ফ্রেন্ড, এই কারণে। অবশ্যই ইউনিভার্স তোমার ভালো চায়, যা তোমাকে গাইড করছেন, লেসন শেখাচ্ছেন, সবটা ডিকোড করো, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এবার দেখো আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমার মনে হচ্ছে সব শেষ, ওকে, অতীত লেট গো, এবং তুমি তা নিয়ে খুব বেশি টাপে নি, মানে ডাউনে নি, যে ওকে হয়ে গিয়েছে তো দেখা যাক সেখান থেকে আমি কি শিখতে পারি, বাস এইটুকুই। এতটাই তোমাকে টাচ করছে। তুমি চাইছো, তোমরা অনেকে চাইছো যে তোমার হয়তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, কিংবা অনেকে তোমরা রয়েছো ম্যারিড, যে তোমার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তোমার মনে হয় সেটা নিয়ে আমার থাকা উচিত, মাস্কুলাইনে তো দূর দূর পর্যন্ত কোনো কিছুই নেই, তো থাকা উচিত। কিন্তু তোমার মন বারবার বলছে না, মাস্কুলাইনকেই চায়। তুমি চাও ন্যায় হোক, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে ন্যায় হোক, এবং তুমি খুব ভালো করে জানো এই স্পিরিচুয়াল জার্নি, মন এবং মস্তিষ্ক তোমার সঙ্গে বড্ড বেশি লড়াই করছে আজকাল বা আজকের দিনে। তুমি সব কিছুকে লেট গো করে বিন্দাস রয়েছো, খুশিতে রয়েছো। সকাল থেকে তোমরা অনেকে পজিটিভ রয়েছো, আদার্স মানুষের থেকে দূরে, তুমি মানুষজনের থেকে ডিটাচ করে নিচ্ছ, এবং নিজের যে একটা জগৎ তোমাকে ইউনিভার্স খুব সুন্দর পরিবেশে একটা রেখেছে, তুমি বাহারি জগৎকে না দেখে অন্তর্মুখী হও, দেখতে পাবে যে কত সুন্দর একটা জগতে তুমি বাস করছো। যেটা তোমাকে বলা হচ্ছে তুমি তোমার যে ব্যক্তিগত লাইফকে এনজয় করো, তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমার জন্য ন্যায় অবশ্যই হবে। তুমি বিভ্রান্তিতে রয়েছো, তোমার অন্যায় যে করবে সে শান্তি পাবে না, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলবো ফ্রেন্ড, কেউ শান্তি পাবে না। ইউনিভার্স তোমাকে বিশেষ উদ্দেশ্যে পাঠাচ্ছে, অন্য কেউ এসে তোমার ক্ষতি করে দিয়ে চলে যাবে, আর ইউনিভার্স এটা মানবে? তুমি বলো, তুমি কাউকে কাজের দায়িত্ব দিয়েছো, সেই ব্যক্তিকে কেউ কষ্ট দিয়ে কি গালিগালাজ করে চলে গেল, তুমিও তোমার মনে হবে যে এই কথাটা আমারও গায়ে লাগছে, কারণ আমি ওই মানুষটিকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি তার হয়ে লড়াই করবে, হ্যাঁ না? ইউনিভার্স তোমার হয়ে লড়াই করে। তার জন্যে তুমি তোমার রাস্তা ক্লিয়ার রাখো, যে ইউনিভার্সকে না যেন কৈফিয়ত দিতে হয় যে আমি ভুল করে দিয়েছি, এটা না যেন বলতে হয়। তুমি সামনে গিয়ে ইউনিভার্সের কাছে আঙুল তুলবে, কেন আমার এটা হলো, কেন আমার সেটা হলো, কেন আমার এটা হলো। একমাত্র ইউনিভার্সই তোমার সব কথা শুনতে পায়। আজকে তোমরা অনেকে স্ট্রং রয়েছো, কিন্তু কোথাও যেন একটা উদাসীনতা, মিশকে থাকা এনার্জি, কোনো মানুষের সঙ্গে অ্যাটাচ তুমি ফিল করতে পারছো না, এবং তুমি তোমার মধ্যে থেকে নিজেকে বেশ এনজয় করছো। মাস্কুলাইন পুরো সাইলেন্স রয়েছো, হারমিট স্টেজে। তোমরা 3Dতে ইউনিয়নে থাকলেও কোথাও যেন একটা ডিটাচ ফিল করাচ্ছে তোমাদেরকে আজকে। মাস্কুলান প্রচুর ওভার থিঙ্কিংয়ে রয়েছে, আজকে এমনিতেই সানডে রয়েছে, এবং মাস্কুলান চাইছে থার্ড পার্টি যে রয়েছে তাকে ছেড়ে তোমার কাছে আসতে, এবং ভিক্টরি দূর থেকে চাইছে, ভয়ে আসতে পারছে না, তোমাকে তার হাজব্যান্ড বা ওয়াইফের রূপেই দেখে, এবং তুমি তার পাশে থাকলে জীবনটা তার ব্যালেন্সে থাকে, এবং তোমাকে প্রচুরভাবে এই ব্যক্তি চায়, প্রচুরভাবে চায় আজকের দিনে, এবং কোনোভাবেই ছাড়তে পারছে না। তোমাদের সেপারেশন টাইম যতদিন হোক না কেন, তুমি মাস্কুলাইনের কাছ থেকে এবং মাস্কুলাইন তোমার কাছ থেকে একটা সেকেন্ডের জন্য আলাদা হয়নি। সব করে যাচ্ছ, কিন্তু মন মস্তিষ্ক ওই ব্যক্তি তাণ্ডব করে যাচ্ছে, সে তার মতো করে তাণ্ডব করছে, আর তুমি তাকে সঙ্গে নিয়েই এগিয়ে যাচ্ছ। যেমন ফেমিনাইনের মন মস্তিষ্কে মাস্কুলাইনে ঘুরে বেড়াচ্ছে, আর মাস্কুলাইনের মন মস্তিষ্কে ফেমিনাইনও ঘুরে বেড়াচ্ছ। একটা সেকেন্ডের জন্য কেউ কাউকে আলাদা করতে পারছো না, সব রকম ট্রাই করছো ফেমিনাইন মাস্কুলাইন।
আর মাস্কুলাইন তো অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের সেপারেশন অনেক দিন হয়ে গিয়েছে, তারপরও কেন এই ব্যক্তিকে তুমি বেরই করতে পারছো না, মনে হচ্ছে যেন সে সঙ্গেই জুড়ে রয়েছে, কোনোভাবে তুমি আলাদা করতে পারছো না, কারণ সে তো তোমারই সোল। কি করে একটা সোল তার বডি থেকে আলাদা হওয়া এতটা সরল নয়। বডি থেকে সোল আলাদা হওয়া মানে তাকে আমরা কি বলে, ডেথ বলে। তো একই তো বিষয় যে যখনই তুমি আলাদা হয়ে যাওয়া মানেই ইউনিভার্স বাধ্য হয় তোমাদেরকে আলাদা করতে, কারণ তোমরা একজন কেউ হাই ভাইব্রেশনে, একজন কেউ লো ভাইব্রেশনে, কার্মিককে কেউ নিয়ে চলে এলো, কিছুর হয়তো টেস্ট থাকে, এক্সাম থাকে, বহু কিছুর ব্যাপার থাকে, তার জন্যে কিন্তু আলাদা করে দেয় ইউনিভার্স, খুব কষ্টে আলাদা করে। কারণ তোমার দুজন যখন আলাদা হয়ে যাও দুজনেই খুব কষ্ট পেতে থাকো, যেটা ইউনিভার্সের খুব খারাপ লাগে। আর বাধ্য হয় ইউনিভার্স, যে কিছু করার নেই, তোমরা একসঙ্গে থাকলে একদিন মারামারি করে হাল খারাপ করে দেবে দুজনের, তার জন্যই ইউনিভার্স আলাদা করে দেয়। কারণ দুজনেই তো একটাই সোল, কে কার কথা শুনবে, কেউ কারোর কাছে মাথা নত করবে না। কারণ তোমরা প্রত্যেকে দেখবে তোমাদের যে এলিমেন্টগুলো রয়েছে মারাত্মক, কেউ আর্থ রয়েছে, কেউ ফায়ার রয়েছে, কেউ ওয়াটার রয়েছে, কেউ এয়ার রয়েছে, কেউ কারোর কথা শুনবে না। ঠিক আছে, তো এইরকম বিষয়গুলো হতে থাকে, কারণ তোমরা সেইভাবে বড় হয়েছো আর তোমার ভেতরকে সেরকম থাকে, তোমার মধ্যে সেলফ একটা যে রেসপেক্ট রয়েছে সেটা তুমি কখনোই মাথা নত করাতে চাও না। যখনই তোমার সেলফে কেউ আঘাত করবে তুমি তাকে ছেড়ে দেবে, সে যত মহান ব্যক্তি হোক না কেন, যাও চলে যাও, তুমি আমাকে সম্মান দেবে না, কারণ তোমার মধ্যে একটা সেই জিনিসটা রয়েছে, সবাই আমাকে সম্মান করুক, আমি কারোর কাছে কিছু চাই না, আমি যেমন সবাইকে ভালোবাসি, আমি যেমন ভালো চাই, রেসপেক্ট করি, তো আমি কেন পাবো না? যখন কেউ দেবে না, বিশেষ করে রেসপেক্টের বিষয় যখন চলে আসছে ফেমিনাইন মাস্কুলাইনের কাছে, তখন তুমি তাকে গাড় ধাক্কা দিয়ে লাইফ থেকে বের করে দাও, যেটা তোমাদের ক্ষেত্রে হয়। আর সেপারেশন এই কারণেই সব থেকে বেশি হয়। আর মাস্কুলাইন যা খুশি তাই করতে থাকে, তখনই তুমিও চাও যে বেরিয়ে যাক এই মানুষ আমার লাইফ থেকে, আর তখনই ডিভাইন টাইম চলে আসে সেপারেশনের। ঠিক আছে, তারপর যখন দুজনে হিল হয়ে যাও আবার তোমাদের ইউনিয়ন হয়ে যায়, এইটাই হতে থাকে। তো আজকে মাস্কুলাইন তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো, তোমার মনে হচ্ছে এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, এবং তুমি ফিরতে চাইছো, আদার্স কেউ হয়তো রয়েছে তোমার ম্যারেড যদি হও, ছেড়ে ফিরতে চাইছো, কিন্তু ভয় হচ্ছে, মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই ব্যক্তিকে তুমি বের করতে পারছো না, তুমি আজকে পুরো স্যাড হয়ে রয়েছো, পুরোপুরি ভাই হারমিট স্টেজ এইরকম এনার্জিতে রয়েছো। কি করা উচিত? ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত? ফেমিনাইন, তুমি ক্রাইং এনার্জি তোমাকে প্রচুর হিট করছে গতকাল থেকে, তোমাকে বলা হচ্ছে যে এটা হিল করো, ক্রাইং এনার্জি হিট করছে গতকাল থেকে, হিল করো। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে ফ্যামিলিতে কোনো ইস্যু যদি চলছে সেটার উপর কাজ করো। এই সময় তোমার ফ্যামিলিগত কোনো টাস্ক তোমার জন্য রয়েছে, বা তোমার জব বিজনেসের ক্ষেত্রে দুটো হতে পারে, কেরিয়ার রিলেটেড এবং অনেকের ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু, এই দুটোকে হিল করো। আর ফেমিনাইন তুমি ক্রাইং এনার্জিতে রয়েছো, এটাকে তুমি হিল করো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অবশ্যই অনেক 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 ধন্যবাদ। আর সব থেকে বড় কথা, ইনার ওয়ার্ক একদম মিস করবে না। এই যে একটা চেঞ্জ এসেছে ফ্রেন্ড, যে তোমাদেরকে আমি বললাম একটু আগেই যে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করছে, 1.5 বছর থাকবে, এটাকে মিস করবে না ফ্রেন্ড। নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো, তুমি তোমার গ্রোথ করো। পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে এসেছো তোমরা মাস্টার সোল, তোমাদের অবহেলা, ইগনোর এসব জিনিস মোটেও সাজে না। তোমরা সবসময় সিরিয়াস থাকবে। গাছ থেকে পাতা পড়লেই সেটাও সিরিয়াস, পালক একটা কেন পড়লো তারও মিনিং বের করো। কার্মিকদের এসব নিয়ে কোনো কিছু যায় আসে না। কার্মিকের সামনে যদি ডিভাইনও এসে দাঁড়িয়ে যায় তাতেও তাদের কিছু যায় আসে না, কারণ তাদের এসবে কোনো লেনদেন নেই। কিন্তু তোমরা মাস্টার সোল, সবসময় সতর্ক থাকো। কোথায় দুটো পাখি বসে রয়েছে, কেন বসে রয়েছে, কেন এই বাটারফ্লাই উড়ে যাচ্ছে আমার সামনে, কেন পালক পড়ছে, তাহলে কতটা সিরিয়াস তোমাকে হতে হবে। ছোট ছোট বিষয়ের উপরে সিরিয়াস হতে হবে, তোমাকে সব সময় সতর্ক থাকতে হবে। কারণ তুমি একার জন্যই পৃথিবীতে আসোনি, তুমি হাজার হাজার সোলের জন্য পৃথিবীতে এসেছো, তো তাহলে তোমাকে সিরিয়াস হতে হবে। ঠিক আছে, তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।